আজকে দাদার জন্মদিন, ফেসবুক জন্মদিন। বাবুজি কেক এনেছে আর মোমবাতি। তো চলো 2025-এ আমি এই রেকর্ডটা ছুঁতে পারবো। আমি নেপালে গেছিলাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে, কিন্তু সেখানে আমি পুরোপুরিভাবে সফলতা অর্জন করতে পারিনি। কিন্তু আজকের দিনটা শুরু করে দিলাম দোকান থেকে। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ কার্তিক পুজো, তার সাথে সাথে আগামী দিন চলে গেছে রাস যাত্রা। আজকে ভিডিও শেষে অনেক কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করবে না। তো দোকানে চলে এসেছি, এসে দেখতে পাচ্ছ কাজে বসে পড়েছি। দোকানে এসে একটা কম্বো লাগাতে হবে, চলো চটজলদি কম্বোটা লাগিয়ে নিই। আর একটাই কথা বলতে চাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজ ভিডিওর শেষে জীবন্ত রাস যাত্রা দেখতে যাব, তো সঙ্গে থাকো, পাশে থাকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো ওই দেখতে পারলে কথা বলতে বলতে একটা কম্বো আমার লাগানো হয়ে গেল। কিন্তু তোমরা যে ভিডিওটা দেখো 12 মিনিট 13 মিনিট, এই ভিডিওর পিছনে প্রচুর কষ্ট এবং প্রচুর খাটনি করতে হয়। আমি সকালে অনেক লেটে এসেছিলাম দোকানে, দেখতে পাবে এখন 12টা বেজে গেছে। তো চলো এখন বাড়িতে চলে যাব, বাড়ি গিয়ে আবার বৈকালের দিকে আসব। তো চলো এই কাজটা করার পর বাড়িতে যাওয়া যাক। তো বাড়িতে চলে এসেছি, স্নান হয়ে গেছে আমার, তারপর খাবার খেয়ে নেবো। দেখতে পাচ্ছ আজকের যে মায়ের হাতের রান্নার যে স্পেশাল মেনুগুলো আছে, সেগুলো হচ্ছে কি পুঁটি মাছের ঝোল, শুক্তো আর ডিম সেদ্ধ। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট করে আমি আবারও চলে আসলাম বৈকালের দোকানে এসে দেখতে হবে একটা কাজ আমার কাছে আছে, এটা অন অফ হয়ে যাচ্ছে, এর সুইচে প্রবলেম আছে। চলো এটা ঠিক করা যাক। তো গাইস ওরা সুইচটা চেঞ্জ করার পর এটা ফোনটা পুরো ওকে হয়ে গেছে। তো চলো এটা সাইডে রেখে দিই। তো এই তার সাথে সাথে দেখতে হবে একটা কম্বো সেট এসেছে, চলো চটজলদি এটা করা যাক। কাজের সাথে সাথে আজকে একটু মজাও হবে। আজকে দাদার জন্মদিন, ফেসবুক জন্মদিন। তো চলো জন্মদিনটা আজকে পালন করা হবে। তোমরা ভিডিওর মধ্যে অবশ্যই দেখতে পাবে, কেউ ভিডিও স্কিপ করে দেখবে না, তাহলেই দেখতে পাবে। স্কিপ করে গেলে কোন পার্টটা মিস হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না, তাই ভিডিও সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। তো গাইস কথা বলতে বলতে একটা কম্বো লাগানো হয়ে গেল। আর হ্যাঁ, তোমরা যদি কেউ কম্বো লাগাতে চাও অবশ্যই মেসেজ করো, যোগাযোগ করো। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকে। আমি নেপালে গেছিলাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে, কিন্তু সেখানে আমি পুরোপুরিভাবে সফলতা অর্জন করতে পারিনি, কিন্তু অনেক কিছু শিখেছি। তাই তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট যদি থাকে, তাহলে 2025-এ আমি এই রেকর্ডটা ছুঁতে পারবো নেপালের বেস ক্যাম্পে গিয়ে। তো গাইস একটা ছোট ফোন আমার কাছে এসেছিলো চার্জিং বেস, সেটা সম্পূর্ণভাবে লাগালাম এবং এটা পুরো ওকে। তো গাইস ফোনটা রেখে দিলাম, কিন্তু তার সাথে সাথে একটা স্পেশাল জিনিস ঘটে গেছে, এখানে তোমাদেরকে দেখাবো। তো গাইস সোজাই বাজারে গেছিলো কেক আনতে, আর দেখো কি কেক নিয়ে এসেছে, বাবুজি কেক এনেছে আর মোমবাতি। তো চলো এগুলো চটজলদি সেট করি। দেখতে পাচ্ছ দুটো কেক এবং তার মাঝখানে মোমবাতি রেখে দাদার জন্মদিন সেলিব্রেট হবে। তো সবাই দাদাকে উইশ করে দিও ভিডিওর মাধ্যমে। চলো দাদা এখন কেক কাটবে, ভাই বলো হ্যাপি বার্থডে টু ইউ দাদা। তো চলো চটজলদি কেকটা কেটে নিই, তারপর খাওয়া দাওয়া করে আবারও কাজে লেগে পড়বো, কারণ এখনো আর 2-1টা কাজ বাকি আছে। এই কাজগুলো কমপ্লিট করার পর তারপর বাড়ি যাব। তো ভাই দেখতে পাবে আমার হাতে যে রিয়েলমি সেটটা আছে, এটা কম্বো চেঞ্জ করব, তারপর বাড়িতে যাব। আর ভিডিও শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিও শেষে আছে রাস, শ্রীকৃষ্ণের রাসের বিশেষ মুহূর্ত ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। তা কেউ স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আগামী দিন সুন্দর ভিডিও এবং সুন্দর জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেগুলো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই পূর্ণ হবে। তো গাইস একটা কথা তোমাদেরকে বলতে চাই, জীবনে একটা ইচ্ছা ছিল, পূর্ণ করতে পারিনি, মাঝ রাস্তায় ফিরে আসতে হয়েছে। কিন্তু তোমাদের ভালোবাসা পেলে এবং তোমরা যদি সাপোর্ট করো, 2025 সালে সেই জায়গা আমি আবার যেতে চাই। সেই জায়গায় তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে আমি নেপালে আবারও একবার যেতে চাই। তোমরা যদি সাপোর্ট করো, ভালোবাসা দেখাও, তাহলে ঠিক আমি যেতে পারবো নেপালের বেস ক্যাম্পে। কিন্তু তোমাদের পাশে থাকা
খুবই জরুরি। আর তোমাদের ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, তোমরা যদি আমাকে নেপালের বেস ক্যাম্পে ইন্ডিয়ান পতাকা উড়াতে দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো এবং পাশে থাকো। তো গাইস আমি বাড়িতে চলে এসেছি, চলো ড্রেস করে যাওয়া যাক স্বর্ণখালী দুর্গাপুরে রাস দেখতে। তো তোমরা রাসটা সম্পূর্ণ দেখো, থিমগুলো আশা করি প্রত্যেকের ভালো লাগবে, আমি আর কিছু বলছি না। তো দেখা হচ্ছে ভিডিওর শেষে। আশা করি শ্রীকৃষ্ণের রাসযাত্রা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। আর আমি বাড়িতে চলে এসেছি, আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।